আমাদের প্রথম দিনের আন্দোলন চলছে এবং যোগ্যরা সব রাস্তায়। বিগত আন্দোলনও দেখেছি আমরা যে আমাদের আন্দোলনটা দীর্ঘস্থায়ী হয়নি। কী কারণে হয়নি? যারা এসেছেন তারা যখন বাড়ি যান তখন আন্দোলনটা ভেঙে যায়। আমাদের বাঁচা মরার রাস্তা এখন এই রাস্তাটাই, তাহলে এই রাস্তাতেই থাকতে হবে। দেখুন সবাই কিন্তু কষ্ট করেই আছে। দেখুন আমরা কখনোই চাইবো না যে পরীক্ষাটা হোক। সরকারের উপর প্রেসার ক্রিয়েট করলে পরীক্ষা হবে না, আমাদের অন্যরকম ব্যবস্থা হতে পারে। সেই ব্যাপারটা ভাবুন। 10 বছর আগের পড়া আপনি পড়ে পরীক্ষা দিতে পারেন না, এটা হবে না, সম্ভবই না। আমরা দেখুন আমরা 15,000 আছি, তাহলে আমরা যদি 15,000 জন একদিনে, ভাবুন তো একদিনে যদি 2,000 করে যদি আসে, তাহলে 7 দিন, সপ্তাহে একদিনে আপনার এলেই হয়ে যায়। সপ্তাহে একদিন যদি আপনি আসেন তাহলেই তো হয়ে যায়। তাহলে এইরকম করে করুন না যে একটা দিন করে সপ্তাহে দিন। তাহলে যদি 15,000 জন দিই, প্রতিদিন 2,000 লোক থাকে এখানে আমাদের। তাহলে যে আমাদের আন্দোলন, এটা কিন্তু দীর্ঘস্থায়ী আন্দোলন, এটা রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবার আন্দোলন। এইটা আজকে চলছে, দিল্লিতেও চালানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আপনারা আসুন এবং রিভিউ পিটিশন পর্যন্ত আমাদের যোগ্যদের আন্দোলনকে সহযোগিতা করুন। রিভিউ পিটিশন যতদিন না অ্যাকসেপ্ট হচ্ছে, ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্য আমাদের দাবি আছে। সেই দাবিগুলো অ্যাকসেপ্ট হওয়ার জন্য একটা আন্দোলন কিন্তু দরকার। এখানে আধিকারিকরা যারা আছেন তারা আনঅফিসিয়ালি বলছে যে তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমরা পরীক্ষা কেন দেবে? তোমরা তো 21 বছর 25 বছর পরীক্ষা দেওয়া মানে পড়াশোনা করে পরে চাকরিটা পেয়েছিলে, তাহলে তোমরা পরীক্ষা কেন দেবে? আধিকারিকদের আনঅফিসিয়ালি এইটাই উত্তর আর কি। তাহলে আমরা কিন্তু পরীক্ষা দেব না। পরীক্ষা দেওয়া মানে মৃত্যুর সমান। তাহলে আপনি আপনার 10 বছরের আগের পরীক্ষা পড়া আপনি আপনার স্টুডেন্টদের সঙ্গে দিতে পারবেন? ভেবে দেখবেন একবার। আপনার স্টুডেন্টরা যদি আপনার সঙ্গে পরীক্ষা দেয়, আপনি কি পেরে উঠতে পারবেন তাদের সাথে? ভেবে দেখবেন। তার জন্য এই পরীক্ষা কিন্তু দেব না। বারবার বলছি, আন্দোলনের চাপটা বজায় রাখুন। মনে রাখবেন যে অনেকে বলে যে বসে থেকে আন্দোলন কিছু হয় না, এটা মনে রাখবেন। বসে থেকে আন্দোলন কিন্তু অনেক কিছুই হয়। নইলে গ্রুপ সি গ্রুপ ডি বন্ধুরাও ভাতা পেত না, নইলে কোনো কিছুই দাবি মানা হতো না। আজকে অযোগ্যরা বসে আছে বলেই ওদের কথাগুলোও শুনছে, ওরাও বলছে আমরা পজিটিভ বার্তা পেয়েছি। তাহলে আপনি ভাবুন তো, আপনার বাড়ির সামনে যদি 4 জন লোক বসে থাকে, তাহলে সেটা কি আপনার জন্য খুব ভালো হবে? আপনার বাড়ির সামনে যদি 4 জন লোক থাকে, আপনার বিরক্ত বোধ করবে যে এরা কখন উঠবে। সেই রকমই এখানেও সেম। আমরা বিকাশ ভবনের সামনে বসে আছি, এইটা একটা কিন্তু কলকাতার ভালো জায়গা, মেন জায়গা। তাহলে সেইখানে যখন বসে আছি বিকাশ ভবন মতো অফিসের সামনে, তাহলে এইখানে কিন্তু আন্দোলনটা জোরালো করলে একটা আমাদের ভালো পজিটিভ দিক পাওয়া যাবে। আমরা চাকরি বাঁচানোর লড়াই করছি এবং আপনারা মানে নিজেদের চাকরি, নিজেদের জীবন বাঁচানোর লড়াই অবশ্যই আসুন। এটা আমাদের বলার প্রয়োজন পড়ে না, কারণ দেখুন কিছু অসুবিধার জন্য বা একটা মক ড্রিলের ব্যাপার ছিল, যুদ্ধের পরিস্থিতি, এরকম একটা মানে ধোঁয়াশা ছিল, সেই জন্য হয়তো অনেকে আসেননি। কিন্তু আগামীকাল এই জায়গাটাকে পুরো ভরিয়ে তুলুন। আমরা আগামী পরশু থেকে কি ডিসিশন নিতে চলেছি, হয়তো সম্ভবত পরশু দিন থেকে আমরা রিলে অনশন শুরু করতে চলেছি। সেটা আমরা আলোচনা করে ডিসিশন নেব, যদিও যে কোথায়, কিভাবে, এখানেই বা অন্য কোথাও কিভাবে অনশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা এবার একটা মানে শেষ পর্যায়ের আন্দোলনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। রিলে অনশন এবং তারপর আস্তে আস্তে আমরা মানে একেবারে গণহারে অনশনের দিকে এগোবো। সেটা কিভাবে, কোথায়, সেটা আমরা আলোচনা করব। প্রত্যেকের মানে দেখুন একটা দলগত মানে শক্তি, সেটা প্রদর্শন না করলে আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। তো ঐক্যবদ্ধ আজকে বিভিন্ন আমরা কয়েকটা, এই আমাদের মঞ্চ থেকে তো এসেছেই, আরও দুটো একটা অন্য জায়গা থেকেও বা অন্য মঞ্চের সবাই এসেছে। আমরা একসাথে মিলে এখানে কাজ করছি, একসাথে আন্দোলনটা করছি। আগামী দিনেও আমরা একসাথেই সব কিছু পরিচালনা করব। এখানে কোনো ভেদাভেদ নয়, সবাই যোগ্য চাকরিহারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে আসুন, একসঙ্গে আমরা নিশ্চয়ই মানে আমাদের দাবিগুলো তুলে ধরব এবং সেই দাবিগুলো মেনে যাতে আমাদের চাকরিটা ফিরে পাই, সেই চেষ্টা অবশ্যই করব।
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং আন্দোলনের গতিটাকে বাড়িয়ে তুলুন।